কোথায় বাড়ি কোথায় আপনাকে? কাশিয়ানি। নাম কি আপনার? স্বপ্না। স্বপ্না। এখানে কি করতে আসছেন? বিয়ে করছে তাই নিয়ে আইছে। কাগজপত্র কই আপনার? আছে সব হুজুরের কাছে। তা আপনি যখন ওইখানেতে আসছেন, তা এখানে আসলে জানেন যে এরকম ঝামেলা হতে পারে, তা কাগজপত্র নিয়ে আসবেন না? এমনি কি হয়েছে আপনার? এমনি কাবিন নাকি কলমা কোনটা? কাবিন হয়েছে? হ্যাঁ, কাগজপত্র কোথায়? আপনার গার্জিয়ান জানে? না, আমার গার্জিয়ান জানে না, সে জানাইতে মেনশন করছে, জানে না। আগেবারে বিয়ে সাথে হয়েছে নাকি আপনার? আগে বিয়ে হয়েছিল। সেখানে কি হয়েছে? সেখানে বিটা নিশা করে আমি ছাড়িয়েছি। ছাড়িয়ে দিয়েছেন? তাই কেটা ছাড়ছে? কাগজপত্র আছে সব? ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স পেপার আছে? হ্যাঁ। এখন এই যে আসলেন, ছেলে আগে পক্ষে ছেলে মেয়ে আছে নাকি? এইভাবে ছেলে মেয়ে রাখিয়ে চলে আসছেন, এর সাথে পরিচয় হলো কিভাবে? পরে দিয়ে আমার চাচাও ঘটক, পরে এই ঘটকে আবার নাম্বার দিছে আমার চাচারে। পরে আমার চাচা আবার কইছে কি যে আমি নাম্বার, আমার বাইর বেটি আছে এটা, তা দেখি যায় না, তাহলে সে তারে দিতে পারে কিনা। পরে যদি না হয় তাহলে পরে আমি অন্য জায়গায় ব্যবস্থা করব। পরে কইছে, তারপরে পরে আমি এবার রাজি না, আমি রাজি না। তাই জানতেন না যে এনার ঘরে এনার বউ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, আপনি খোঁজ বিয়ে শাদী করলেন একজন রে, তার ওরকম, সে তো আর অল্প বয়সী ছিল না। হ্যাঁ, আসতে দাঁড়াও। তা আপনি খোঁজ নেবেন না যে একজন নাতি আছে যার, তার ঘরে আপনি চলে আসবেন, জানিয়ে শুনে আসবেন না? বলছিলাম, কিন্তু সে কইছে বউ মারা গেছে, বউ অসুস্থ। বউ মারা গেছে, অসুস্থ। তাহলে এই যে যেভাবে পলাই আনলো আপনার ঘরের মধ্যে, আপনি বিয়ে করছে আপনারে, তার বউ যেহেতু নাই, আপনারে কইছে মারা গেছে, আনলে সেইভাবে উঠে নিয়ে আসবে, বা তার গার্জিয়ান আছে। পরে কথা বলা হয়েছিল, আমি এবার চাকরি করি। কিসে চাকরি করেন আপনি? আমি ওই যে নোয়াপাড়া আকি যে চাকরি করি। নোয়াপাড়া ভাঙ্গা গেট, খুলনা, যশোর? হ্যাঁ। আচ্ছা, যাক, ভালো কথা। চাকরি করি। তা ওইখান থেকে পরে বলছে কি যে পরে ওই যে ওনার বউ হেসে পরে কয় কি যে বিয়ে করছো, মাইয়ে মানুষ গুছাইছো, তাই বাড়ি যেন আনা হয় না, এই কথা বলছে। আমি মোবাইলে শুনছি। পরে কইছে যে কথা বলো। কাশিয়ানি বাড়ি কোথায় আপনার? কাশিয়ানি মালা। মানে ইউনিয়নের নাম কি? কোন ইউনিয়ন আপনার? আমাকে ইউনিয়নের লোকের পুরো ঠিকানা করতে পারবেন? পুরো ঠিকানা কাশিয়ানি কোন জায়গা? কাশিয়ানি মালা শেখবাড়ি। কাশিয়ানি মালা শেখবাড়ি, তাই? বাবার নাম কি? বাবার নাম কি আপনার? বাবার নাম মোতালেব। মোতালেব কি ব্যাপারী। আপনারা শেখবাড়ি, আবার মোতালেব ব্যাপারী? ওই শেখবাড়ির পাশে, কিন্তু কয় শেখবাড়ি। ভালো কথা। বিয়ে হয়েছে কত আগে বলতেছেন? বিয়ে ডিভোর্স হয়েছে ওর সাথে আজকে। এই জায়গার বিয়ে হয়েছে দাবি করতেছেন? 2 মাস, এপ্রিল মাসের 9 তারিখে বিয়ে। 2 মাস আগে বিয়ে হয়েছে, এর আগে এর মধ্যে খোঁজ খবর নেন নাই যে আশা লাগবে কিনা বা কি দেখি? এতদিন কোথায় ছিলেন? তাই চাকরি করছিলাম আমি। চাকরি অবস্থায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কোন জায়গা আপনার? কোন জায়গা থেকে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে ওইখান থেকে, কোন জায়গা থেকে নিয়ে আইছে। পরে আমি আমার বাপের বাড়ি আইছি রোজারিদের সময়। আসার পরে পরে ওইখান থেকে আমি আবার ছুটি নিচ্ছি 1 সপ্তাহ বেশি ছুটি নিচ্ছি। পরে দিয়ে সে বাড়ি রয়েছে। তারপরে আমার চাচা এই কথা বলছে। পরে বলার পরে সে আমি কেউরে জানাইতে মানা করছে, যে কেউরে জানানো দরকার। পরে আমার বাপ মারও আমি জানাই। এমনি কোন জায়গা থেকে? কোর্টে বিয়ে হয়েছে না কোন জায়গায় বিয়ে হয়েছে? কোন জায়গায়? কলসি ফুকর থেকে বিয়ে হয়েছে। কলসি ফুকরো? ওইখানে মাম বাড়ি। আপনার মামা বাড়ি, তাই? ও, তো এই যে বিয়ে করতে গেল, সাক্ষী ভালো কোনে? আমার ভাই গেছিল, ছোট ভাই। তা আপনার সাক্ষী হলো, এর সাক্ষী কিরা? এর সাক্ষী একটা লোক রেখেছিল। চেনেন? নাম কি? নাম জানি না। এখন আপনি যে কথা বলতেছেন তার প্রমাণ তো আপনার কাছে নাই, আছে? আমার কথা বোঝেন। আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি এখানে আসলেন, হ্যাঁ, 2 মাস আপনার বিয়ে হইলো, আপনি আবার এখানে আপনারা আনছে, কোনো বিয়ের প্রমাণ ছাড়া হঠাৎ করে এইভাবে একজন পরপুরুষের বাড়ি কি আসা যায়? এখন আমি তো আমার মনোবল আছে যে আপনার মনোবল থাকলো, মনে করেন এইখানে আপনি তো আর যাচাই বাছাই করেন নাই, তাই না? এখন এইখানে মনে করেন যে তার ঘরে এই যে যারা আপনারে ধরছে, তাদের বোন আছে তার ঘরে, তার ছেলে সন্তান আছে, তার মেয়ে একটা বিয়ে দিয়া, তার নাতনি আছে। তা আপনি এখানে আসলেন, জানিয়ে শুনে বিয়ে শাদী করলেন,
এখন যে যে রিস্ক নিয়ে সন্ধ্যের সময় ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে রুম আটকানো আপনাকে, তাইলে আপনি যদি বিয়েই করবে, সে যদি লিগাল স্ত্রী হন, আপনারে নিয়ে সে ঘুরে বেড়াবে, তা আপনার মনের মধ্যে কি তারে প্রশ্ন করতে মনে চাই নাই যে আমার এরকম ঘরে আটকা রাখবা কিসের জন্য অন্ধকারে? সে বলছে যে তার বউরে বলা বলে শুনে তারপরে পরে আসবে। তাই হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এই যে যে আসলেন কোনো প্রমাণ ছাড়া, তাই না? আপনার তো উচিত ছিল যে না, বিয়ের যেহেতু আজকে, এমন তো না যে আজকে বিয়ে হয়েছে আপনি বলতেছেন 2 মাস আগে বিয়ে হয়েছে, আপনার কথা আর কি, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই। তা প্রমাণটা নিয়ে আসা আপনার উচিত ছিল না। যখনই আপনি প্রমাণ না নিয়ে আসবেন, আপনি যখন একজনের বাড়ির মধ্যে এভাবে ঢুকবেন, পর পুরুষের বাড়ির ঘরের মধ্যে, উঠাইনি কারণ আমার হাতে টাকা নাই। তা আপনি বোঝেন না যে এরকম একটা জায়গায় আমি যাচ্ছি, আমার আগে বিয়ে হয়েছে, আপনি তো আগে পরে বিয়ে হয়েছে, আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ? তাহলে আপনি যেহেতু এই জায়গা না, আপনি যত হঠাৎ করে ভাই সে পুরো জানে, ফরিদাকে বাড়িতে এসে সে সব জানে, হঠাৎ করে দাঁড়াও, আসতে কথা বলে না, হঠাৎ করে যেহেতু আপনি আসলেন একজনের বাড়ি, আপনি এই জায়গা প্রমাণ টমান নিয়ে আসবেন না? আপনি বুঝতে পারেন না যে একটা বিপদ হতে পারে? আমার হাতে টাকা ছিল না, এই জন্য ওরেও আমি চালাকি করে বলি না যে আমি কাবিনটা উঠাবো। যদি কাবিন উঠাই ওরে বলি, ও যদি চালাকি করে কাবিনটা উঠাই না, আমি বলিনি যে আমার এখন যেহেতু আপনার সাথে যে বিয়ে হয়েছে তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আপনি হচ্ছে আমার এলাকায় আসছেন, এসে যে ধরা পড়লেন আপনি, যেহেতু কোনো প্রমাণ নাই, তাহলে তো আমাদের এখন আইনি স্টেপ নিতে হোক বা কোনো কিছু করতে হোক, এটা তো আমাদের করতে হবে। আপনার তো এইভাবে, আপনি মহিলা মানুষ, আপনারে আমরা গায়েও হাত দেবো না, আপনারে মারবো না। এখানে জাস্ট আপনারে এই যে ধরে রাখা হয়েছে, যে দেখেন অনেক মানুষ এখানে আছে, এনারে কি কেউ গায়ে হাত তুলছে? কেউ কিন্তু গায়ে হাত তোলে নাই। কিন্তু আপনি এখানে মনে করেন আসছেন সসম্মান নারী মানুষ, আপনারে সম্মান জানাই, কিন্তু এই যে যে কাজটা করেছেন আপনি প্রমাণ ছাড়া, একজন তার ছেলে সন্তান রয়েছে, তার মেয়ে রয়েছে, তার ছোট একটা বাচ্চা রয়েছে, তার স্ত্রী রয়েছে, সবাই রয়েছে, বাড়ির আশপাশে সবাই রয়েছে, আপনি কোনো দাঁড়ান, আপনি না জানেন, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি যে চালাকি করে তার কথায় ফোনের মাধ্যমে রাত্রে অন্ধকারে সন্ধ্যের পরে তার বাড়ির ভিতর ঢুকলেন, তার ছেলেরা আছে, মেয়েরা আছে, আপনি জানা সত্ত্বেও কোনো প্রমাণ ছাড়া আপনি এইভাবে আসলেন, তাহলে এখন এই যে যে সমস্যাটা আপনারা তখন আইনি তুলে দেওয়া হবে। আপনার কোনো লিগাল ডকুমেন্ট থাকলে আপনারা জানাবেন কারে আপনি? আমার গার্জিয়ান জানে না, আমার গার্জিয়ানের হাতে কাবিনও নাই। কাবিন রয়েছে সেই বাড়ি যে জায়গা কাবিন ছিল সেই। এই কথার কোনো ভিত্তি আছে? আপনার গার্জিয়ানই জানে না? আপনি গার্জিয়ান জানেন না, তাহলে আপনি বিয়ে হইলো কিভাবে? পুলিশ দিলে কিছু হবে না, আপনার যদি গার্জিয়ান না জানে, আপনার যদি যাই হোক, আপনারে এখন হচ্ছে শোনেন, ভাবির লগেন বোনের আমি কি বলি শোনেন, আপনি যেহেতু এখানে আসছেন, আপনার পরিবারও জানে না, আপনার এলাকার কেউ জানে? কেউরে জানায় আসছেন? আপনার বন্ধু বান্ধব বা কেউরে আপনি জানায় আসেন নাই? আমি যেখানে লুকায় আসছেন? আচ্ছা, লুকায় আসছেন। লুকায় যদি এসে থাকেন, এখন এই যে এই পরিস্থিতি, আপনারে আইনি হোক বা যেভাবে হোক একটা ফয়সালা তো আপনারা তো আর আমরা রাখবো না। আপনি হচ্ছে পরের মেয়ে, আপনার সাথে আমাকে শত্রুতা নাই, তাই না? আচ্ছা, তাইলে আপনি আপনার পরিবার যারা আছে তাকে আপনি ফোন দিয়ে এনে আসতে বলেন যে এই ব্যাপার, আমি অমুক জায়গায় আইছি। আপনি কিভাবে বুঝাই বলবেন? আপনারা কি আমরা এনে চোর হিসেবে ধরছি নাকি? চোর হিসেবে ধরছি? আপনারে চোর হিসেবে কিন্তু ধরি নাই। আপনি এখানে আমাদের এলাকার ছেলের সাথে এক ঘরে, যাই হোক এটা সমস্যা নেই, এক ঘরে এসে আপনি ধরা পড়ছেন, তাই না? তো আপনি এই যে যে কাজে আসছেন, আসলে তো জানি না যে আপনার পরিচয় কি আসলে। হ্যাঁ, সমস্যা নেই, ওটা সে থাকুক। এখন আপনি আপনার এলাকার গার্জিয়ান যারা, তাকে আপনি মানে খবর দেবেন, তারা যদি আপনারা আইসে এখান থেকে বিচার দিয়ে নিয়ে যাবে। আপনার সাথে আমাকে কোনো নাই, আপনারা আইনি দিলে বা আপনারা মারলে ধরলে আমাকে কোনো মানে লাভ বা কোনো ইসের নাই, বুঝতে পারছেন? আর আমরা সেটা করবো না। তো আমাকে যে আছে তার সাথে আমরা বুঝবো যে আমার বোন বা আমার ওই চাচি ঘরে থাকতে তুই কেন আর এক জায়গা, তুই কি তার পারমিশন নিয়েছেন? আপনারা যে বিয়ে করছে, তাহলে সে তো প্রথম স্ত্রীর ছাড়ছে নাকি? ছাড়ে নাই। আচ্ছা, সে যেহেতু জীবিত রয়েছে, আপনি আগে জানতেন যে মারা গেছে, আপনারা বলছে জীবিত, তাহলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে হলে তার অবশ্যই পারমিশন লাগে। তাহলে সে তো অন্যায় করছে, তাই না? সেই অন্যায়ের বিচার এই সমাজ তার করবে, কথা কি বুঝতে পারছেন? তার বিচার আমরা করব। কিন্তু আপনার যে বিচারটা, আপনার বিচার এখন এই যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের কাছে জানানো হবে, প্রয়োজনে তাদের হেফাজতে দেওয়া হবে আপনারে, কথা কি বুঝতে পারছেন?
আপনারা রাত ভরে এরম ধরে আমরা এই যে এলাকার ছেলে পেলে কেউ মশার কামড়ও খাবে না, আপনারা কেউ মারতেও যাবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি হবে, আপনার এই যে এটা আপনি আপনার গার্জিয়ান ফোন দেন, আপনার গার্জিয়ানরা এসে বিচার দিয়ে বা আপনার কাগজপত্র দিয়ে আপনারা যা করবে সেটা তাকে ব্যাপার। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি সেই প্রসেসে এগোন। আমার গার্জিয়ানে জানে না, আমার গার্জিয়ান আপনি গার্জিয়ানে না জানান, আপনি যদি গার্জিয়ানে না জানান কোনো কিছু করবেন না, তাহলে কি আরবে আপনারে? ফরিদারে ফোন দেন, ফরিদা কিটা? ইব্রাহিমের বোন। তাই ইব্রাহিমের বোন রে ফোন দিয়ে সে কি আপনার গার্জিয়ান? সে গার্জিয়ান হিসেবে নিয়েছে, সে জানে না। সে তো আপনার পক্ষের গার্জিয়ান না, সে ছেলে পক্ষের গার্জিয়ান হতে পারে, তাই না? না না, সে সব পক্ষে, সেটা তো আপনি বুঝে বেড়ান তার সাথে। আমরা তো তারে দেখবো না। ফোন দেবো, আমার মোবাইল আর নাই। সিম ভরা যাবে, সমস্যা নাই। সিম ভরে আপনি আপনার গার্জিয়ান মা বাপরে ফোন দেন, বা আপনার ভাই ব্রাদারের কার নাম্বার আছে সিম ভরার ব্যবস্থা করো, ভরে তাকে ফোন দাও, ঠিক আছে? হ্যাঁ, পুলিশে ফোন দেওয়া যাচ্ছে, সমস্যা নাই। পুলিশে ফোন দিয়ে তো সমাধানে আসতেছে না, পুলিশই হোক সেনাবাহিনী হোক দেওয়া যাচ্ছে। তুমি আগে আমাকে যে এলাকার যারা আছে এটাই জানাও যে এই ব্যাপার, ঠিক আছে? এরম ধরা পড়ছে অমুক জায়গায়, সবাইরে জানাও, সবাইরে জানায় তারা আসুক, ঠিক আছে? আমাকে যারা আছে তারা সবাই আসুক, আইসে তারা যে শুনলেন যে বউ ছেলে মেয়ে জীবিত আছে, তারা আজকে আসলেন কেন? আরে মামা সেই সব জানে, ফরিদা সব সে জানে সে জানে এবারে কে তার ব্যাপার ফরিদা কিছুই জানে না। কিছু জানায়নি। কিছুই যাই হোক, বিয়ের আগে তো জানেন না, ঠিক আছে। জানেন না, হ্যাঁ, বিয়ে তাহলে আজকে আইছেন কেন? ভাই হইছে ভিডিও বানবো। বাড়ি আসছিলাম। কোন বাড়ি? চলে আসছে নাকি? হ্যাঁ, এই বাড়ি যদি আপনি না আসতেন, ওখান থেকে চলে গেলে এই ঝামেলাটা হতো, বলেন? আরে দেখছে যাই হোক, তারে আনছে ওইভাবেই আনছে, যেভাবে আনছে।